ডিম হোক বা মাছ মাংস, কোনো কিছুরই একরকম প্রিপারেশান আমরা খুব বেশি দিন খেতে পছন্দ করি না। তাই একটু ভিন্ন স্বাদের ভিন্ন রকম খাবার দাবার খেতেই আমরা বেশি পছন্দ করি, মাঝে মধ্যে সেটা খেয়েও থাকি। আর তার জন্য আজকে আপনাদের সাথে ঝটপট একটি ডিমের রেসিপি শেয়ার করব বলে আমি এখানে 6টা ডিম সেদ্ধ করে নিয়েছি। আর অবশ্যই এখানে আমি হাঁসের ডিম সেদ্ধ করেছি, কিন্তু আপনারা আপনাদের নিজেদের পছন্দ মতন ডিম অবশ্যই সেদ্ধ করতে পারেন, সে হাঁস হোক বা দেশি মুরগি বা পোলট্রি। ডিমগুলোকে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নেওয়ার পর ডিমের গায়ে আমি এরকম আড়াআড়ি করে চিড়ে নিচ্ছি। ডিম চিড়ে নিয়ে যদি রান্না করা হয় তাহলে না ডিমের মধ্যে নুন ঝাল মশলাগুলো খুব সুন্দরভাবে কিন্তু ঢুকে যায়। ডিমের গায়ে কাট লাগিয়ে নেওয়ার পর এবারে রান্নাটা করবার জন্য ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণে সাদা তেল। তেল আমি রান্নাতে একটু কমই ব্যবহার করবার চেষ্টা করি, আপনারা চাইলে আরেকটু বেশি তেল অবশ্যই ব্যবহার করতে পারেন, তবে খুব যে বেশি তেল দিয়ে রান্নাটা করবার প্রয়োজন আছে তা একেবারেই নয়। যাই হোক, হালকা করে আমি ডিমগুলোকে ভেজে নিচ্ছি, খুব বেশি কড়া করে কিন্তু ডিম ভাজবার একেবারেই প্রয়োজন নেই। ডিমগুলো হালকা করে ভাজা হয়ে যাওয়ার পর তুলে একটা আলাদা পাত্রের মধ্যে রেখে দেব। ডিম ভাজতে তো খুব বেশি তেলের প্রয়োজন পড়ে না, সেই জন্য ডিম ভাজার পর ফ্রাই প্যানের মধ্যে বাকি যেটুকু তেল রয়েছে সেই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম 10-12 কোয়া রসুন, 5টা কাঁচা লঙ্কা, তার সাথে 1 টেবিল চামচ পরিমাণে গোটা জিরে, 1.5 টেবিল চামচ পরিমাণে সাদা তিল, আর দিয়ে দিলাম 1/4 কাপ পরিমাণে রোস্টেড চিনেবাদাম। লো টু মিডিয়াম ফ্লেমে এই সমস্ত কিছু একসাথে ভেজে নেব। তেল অল্প দিয়েছি, এই অল্প তেলেই কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। এগুলো ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 বান্ডিল ফ্রেশ ধনেপাতা। ধনেপাতাগুলোকে একটু ছোট করে কেটে নিয়েছি, আর মোটামুটি বেশ আমি অনেকটা পরিমাণে ধনেপাতা ব্যবহার করেছি এই রান্নাটাতে। আপনারা চাইলে ধনেপাতার পরিমাণ আর একটু কম ব্যবহার করলেও করতে পারেন। ধনেপাতাগুলো দিয়ে এবারে আবারও লো টু মিডিয়াম ফ্লেমে একসাথে ভালো করে ভাজা ভাজা করে নেব। আর ধনেপাতা দিয়ে খুব বেশিক্ষণ ভাজবার কিন্তু প্রয়োজন নেই, ওই 1 থেকে 2 মিনিট একটু নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে এগুলোকে ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। ঠান্ডা হয়ে গেলে হামালদিস্তের মধ্যে ভালো করে থেতো করে নেব, তবে একদম মিহি করে কিন্তু বাটবো না, একটু যাতে গোটা গোটা বা দানা দানা থাকে তাহলে ভালো লাগবে। আপনারা চাইলে মিক্সিতেও বাটতে পারেন, তবে মিক্সিতে এটা আমি বাটি না, আমি চেষ্টা করি হামালদিস্তাতেই বেটে নেওয়ার। সমস্ত কিছু বেটে নেওয়া হয়ে যাওয়ার পর এবারে ফ্রাই প্যানের মধ্যে আবারও 1 টেবিল চামচ পরিমাণে সাদা তেল ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে একটা মিডিয়াম সাইজের কুচিয়ে নেওয়া পেঁয়াজ দিয়ে হালকা করে ভেজে নিলাম। তেল কিন্তু এই রান্নাটাতে ব্যবহার করলাম, তবে মাত্র 2 টেবিল চামচ, খুব বেশি তেল কিন্তু আমি রান্নাতে একেবারেই ব্যবহার করছি না। হালকা করে ভাজা হয়ে যাওয়ার পর এবারে হামালদিস্তের মধ্যে থেতো করে নেওয়া ওই মিশ্রণটা দিয়ে দিলাম। মিশ্রণটাকে দিয়ে আবারও পেঁয়াজের সাথে লো টু মিডিয়াম ফ্লেমে ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। আর এই সময়তেই এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ। মিশ্রণটা ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পর এবারে 1/4 কাপ পরিমাণে জল দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে আবারও একবার ভালো করে একটু ভাজা ভাজা করে কষিয়ে নিচ্ছি। রান্নাটা ভীষণই সহজ, আগে যেহেতু আমরা ডিমগুলোকে ভাজবার পর অল্প একটু তেল দিয়ে সমস্ত কিছু ভেজে নিয়ে তারপরে হামালদিস্তের মধ্যে আমি ছেঁচে নিয়েছি বা থেতো করে নিয়েছি, তাতে আমাদের রান্নাটা করতে সময় খুব কম লাগবে। জল দিয়ে একটু কষিয়ে নেওয়ার পর এবারে এর মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ ডিমগুলোকে দিয়ে এবারে ভালো করে মিশিয়ে নিচ্ছি।
ডিমগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব আমি 2 টেবিল চামচ পরিমাণে ফেটিয়ে নেওয়া টক দই। টক দই খুব বেশি ব্যবহার করবার দরকার নেই। আপনাদের ইচ্ছে হলে অল্প একটু ব্যবহার করতেও পারেন, আবার ইচ্ছে না হলে ব্যবহার না করলেও চলবে। তবে আমি অল্প একটু টক দই ব্যবহার করলাম, তাতে স্বাদটা ভীষণ ভালো হয়। 2 টেবিল চামচ পরিমাণে টক দই আমি একটা বাটির মধ্যে নিয়ে খুব ভালো করে ফেটিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দিলাম। এবারে ভালো করে মিশিয়ে নিলে তৈরি হয়ে গেল এগ ঠেচা বা ডিমের ঠেচা, বা আপনারা আপনাদের নিজেদের মন মতো বা পছন্দসই অবশ্যই নাম দিতেই পারেন, কিন্তু এটা হচ্ছে আসলে ঠেচার একটা মশলা। আর যেহেতু আমরা ডিম দিয়ে বানিয়েছি সেই জন্য এটাকে কিন্তু বলা হবে এগ ঠেচা। ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিয়ে এবারে এটাকে আমি সার্ভ করছি। গরম ভাতের সাথে খেতে যেমন অসম্ভব ভালো লাগবে, তেমনই রুটি বা পরোটার সাথেও এই এগ ঠেচা খেতে কিন্তু অসম্ভব ভালো লাগবে। আপনারা চাইলে অবশ্যই এই রেসিপিটা যে কোনো দিন বাড়িতে বানিয়ে একবার দেখবেন। আপনাদের কিন্তু কথা দিতে পারি যে খেতে অসম্ভব ভালো লাগবে। আর যারা ঝাল খেতে পছন্দ করেন তাদের তো ভীষণই ভালো লাগবে, আর তারা চেষ্টা করবেন আরেকটু ঝালের পরিমাণটা বাড়িয়ে দিতে। আজকের মতন এই পর্যন্ত। আর আগামী দিনে এইরকম আরও নিত্য নতুন রেসিপি নিয়ে তন্নির পাকশালাতে তন্নি হাজির হয়ে যাবে আপনাদের সাথে নানান রকম রেসিপি শেয়ার করতে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।